বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। মোহাম্মদ রায়হান আলী সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি, সাদাতপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি টপিকটি হলো বয়েল ও চার্লসের সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি পাঠে চলে যাই। দেখো, বয়েলের সূত্র এটি হলো গ্যাসের সূত্র। গ্যাসের অনেকগুলি সূত্র আমরা আলোচনা করব। আজকে বয়েল ও চার্লসের সূত্র। বয়েলের সূত্র কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে এর আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্ততা। কি? যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্ততা। ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি ভি ভ্যারিয়েস 1/P। Here V is used for volume and P pressure. তোমরা লক্ষ্য করো যে প্রেসার বাড়লে ভলিউম কমবে, প্রেসার কমলে ভলিউম বাড়বে। ভি ভ্যারিয়েস 1/P, অর্থাৎ ভি পি এর বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। এখানে টি স্থির, তাপমাত্রা স্থির। এবার আমরা লিখি অর ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/P। কে একটি সমানুপাতিক ধ্রুবক। অর PV ইজ ইকুয়াল টু কে। সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ বাড়াতে থাকলে স্ব চাপে ওই সময়কার আয়তন চাপ আয়তনের গুণফল সর্বদা ধ্রুব থাকে। ফলে আমরা লিখতে পারি P1 V1 is equal to P2 V2 is equal to P3 V3 is equal to K। অর্থাৎ চাপের পরিমাণ বাড়াতে থাকলে বা কমাতে থাকলে যে কোনো অবস্থায় নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসটির চাপ ও আয়তনের গুণফলের মান একই হবে। এবার যদি আমরা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ভরের গ্যাসের উপর বিভিন্ন চাপ প্রয়োগ করে তারপর আয়তন পরিমাপ করে গ্রাফ আঁকি, তাহলে নিচের লেখচিত্রের মতো পাওয়া যায়। লক্ষ্য করো, আমরা স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে গ্যাসের আয়তনের পরিবর্তনের সাথে সম্পর্কিত লেখচিত্র। প্রথমত লক্ষ্য করো যে পি ভার্সাস ভি, এরকম যদি আমরা গ্রাফ আঁকি তাহলে এই ধরনের রেখা পাওয়া যাবে। পি বনাম ভি লেখচিত্র। এটি T1 T2 T3। T1 তাপমাত্রা এরকম রেখা, T2 তাপমাত্রা এরকম, T3 তাপমাত্রায় এই রেখা। লক্ষ্য করো যে এই রেখাগুলি আমরা কিন্তু স্থির
তাপমাত্রায় পেয়েছি। ফলে এই প্রত্যেকটি রেখাকে আইসোথার্ম বলা হয়। এবার একটু লক্ষ্য করো, আমরা যদি পি এর বিপরীত বনাম ভি রেখাচিত্র অঙ্কন করি, অর্থাৎ এদিকে থাকবে 1/p, এদিকে থাকবে ভি, তখন লেখচিত্রটা কেমন হবে দেখো, এরকম এ ধরনের রেখা পাবো। এটি T1 তাপমাত্রায়, T2 তাপমাত্রায়, T3। এবার আমরা এ ধরনের সরলরেখা পাবো। এবার আমরা যদি পি এর বিপরীতে PV লেখচিত্র অঙ্কন করি, দেখো এখন আমি এই লেখচিত্রটি মুছে দিয়ে আর একটি লেখচিত্র আঁকাবো, সেটি হলো PV P ভার্সাস PV। তাহলে আমরা এ ধরনের রেখা পাবো। T1, T2, T3। এই প্রত্যেক যে রেখাগুলো আমরা পেলাম, প্রত্যেকটি রেখাকেই বলা হবে আইসোথার্ম, কারণ এর প্রত্যেকটি আমরা পেয়েছি একটি স্থির তাপমাত্রায়, একই তাপমাত্রা, ফলে রেখাগুলোকে আইসোথার্ম বলা হয়। এবার আমরা চার্লসের সূত্র আলোচনা করব। আশা করি বয়লের সূত্র তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এটি হলো যে স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন তাপ পরিবর্তনের ফলে কিভাবে পরিবর্তিত হয় তা আমরা দেখলাম। এবার আসো চার্লসের সূত্র। চার্লসের সূত্রে বলা হয়েছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের ফলে এর আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নির্মিত আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আমি আবারও বলছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের ফলে এর আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নির্ণীত আয়তনে 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। লক্ষ্য করো, আমরা মনে করি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি নট, 0 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন ভি নট। তাহলে আমরা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তাহলে আয়তন কি হবে, V1 সমান হবে ভি নট প্লাস ভি নট এর 1/273 সমান ভি নট প্লাস ভি নট বাই 273। এবার আরেক ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করি 2 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটি 1 ডিগ্রি সেন্টিগ্রেডে, 2 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হবে, V2 সমান হবে V1 প্লাস ভি নট এর 1/273 और V1 প্লাস ভি নট বাই 273। V1 এর মান যদি আমরা বসাই, তাহলে ভি নট প্লাস ভি নট বাই 273 প্লাস ভি নট বাই 273। ফাইনালি আমরা পাবো ভি নট প্লাস
2v0/273। অনুরূপভাবে 3 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা পাবো 3v0, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পাবো 4v0। এভাবে যেতে থাকলে আমরা 3 ডিগ্রি সেন্টিগ্রেডে পাবো V3 V0 প্লাস 3v0/273। দেখো এরকম যদি আমরা যেতে থাকি তাহলে আমরা বলতে পারি T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত লক্ষ্য করো। T1 ডিগ্রি সেন্টিগ্রেড এ VT V0 প্লাস TV0 divided by T1। T2 ডিগ্রি সেন্টিগ্রেডে VT2 সমান V0 প্লাস T2 V0 divided by 273। এবার আমরা T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে V1 দ্বারা এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনকে V2 দ্বারা প্রকাশ করলে লিখতে পারি V1 সমান V0 প্লাস T1 V0 divided by 273। V2 সমান V0 প্লাস T2 V0 by 273। তোমরা লক্ষ্য করো আমি কিন্তু আমাদের সমীকরণের সুবিধার্থে VT1 যেটা সেটাকে প্রকাশ করলাম এখন V1 দ্বারা, আর VT2 কে প্রকাশ করলাম V2 দ্বারা। প্রকাশ করে এটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম 1 and ইকুয়েশন 2। এবার ইকুয়েশন 1 divided by equation 2 implies that সমীকরণ 1 কে 2 দ্বারা ভাগ করব। লক্ষ্য করো তাহলে আমরা লিখতে পারি V1 divided by V2 is equal to, উপরে লক্ষ্য করো 273 রসাগু, তাহলে হবে 273 V0 plus T1 নিচে 273 V0 plus T2 V0। এবার আমরা এটাকে সরল করি, তাহলে 273 বাদ যাবে, উপরে থাকবে 273 প্লাস T1 V0 নিচে 273 প্লাস T2 V0। দেখো 273 তার সাথে যদি আমরা T1 যোগ করি, এই সেন্টিগ্রেড তাপমাত্রা সাথে 273 যোগ করলে সেটা কেলভিন টেম্পারেচার হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি T1 divided by T2, অর্থাৎ সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে 273 যোগ করলে সেটা কেলভিন তাপমাত্রা হয়ে যায়, যাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। এবার আমরা ফাইনালি লিখতে পারি V1 by V2 is equal to T1 by T2, or এটা থেকে আমরা লিখতে পারি V1 by T1 is equal to V2 by T2, or V by T is equal to K, or V is equal to KT। সুতরাং V ভ্যারিজেস T, যেখানে K সমানুপাতিক
ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা চার্লসের বিকল্প বিবৃতি বলতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা ব্যস্তানুপাতিক। আশা করি বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।